ফোন হারিয়ে তাসনুমার এমনিতেই মেজাজ ঠিক নেই, তার উপর আনিস ভাইয়ের জেরা একদম ভালো লাগছে না তার। আনিসের কলিগরা সবাই চলে এলো কিছুক্ষণের মধ্যে। সবটা শুনে তারা তাসনুমার বন্ধুদের ঘিরে ধরেছে। জবাবদিহিতা চাচ্ছে কেন তারা এরকম বলল? বয়সে তাদের জুনিয়র, কিন্তু কথাবার্তা কি সিরি। সরি না বলা অবধি তারা কোথাও যেতে পারবে না। তাসনুমা বিড়বিড়িয়ে বলল, আমি আমার ফোন পাচ্ছি না, আর এরা আছে এদের তালে। সে হন্য হয়ে ফোনটা খুঁজছে। তাসনুমার বন্ধুরা আনিসার তার কলিগদের হাতে জব্দ। রীতিমতো তর্ক বিতর্ক লেগে গেছে সেখানে। তাসনুমার বন্ধুরা হার মানার নয়, এদিকে আনিসার তার কলিগরাও এত সহজে দমবার পাত্র নয়। প্রায় অনেকটা সময় ধরে কথা কাটাকাটির পর তাসনুমার বন্ধুরা সরি বললেও তাসনুমা কিছু বলল না। সে পড়েছে মহাবিপাকে। ফোন হারিয়ে তার মাথা নষ্ট হওয়ার জোগাড়। এদিকে বাড়ির কেউ জানে না সে কক্সবাজার এসেছে। ভাইদের জানাতে গেলে সব শেষ। এখন সে কি করবে? ভয়ে ঘামছে সে রীতিমতো। কক্সবাজার এসেছে শুনলে বড় ভাইয়া মেজো ভাইয়া খেপে যাবে, কিছুতেই জানতে দেওয়া যাবে না। কিন্তু তার ফোন। আনিস তার স্যারের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। তাসনুমার হঠাৎ মনে হলো তাকে আনিস ভাই সাহায্য করতে পারবে। অ্যাটলিস্ট সে অনুরোধ করলে এড়িয়ে যাবে না। নিজ থেকে কথা বলতেও ইচ্ছে করছে না, কিন্তু বিপদে পড়লে মানুষ লঘুজ্ঞান হারিয়ে বসে। তাসনুমার এখন অন্যদিকে মন নেই। সে নিজেকে সামলে নিয়ে আনিসের দিকে এগিয়ে গেল। তাকে এগিয়ে আসতে দেখে আনিস কপাল কুঁচকাল। তাসনুমা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আনিস ভাই, আমার ফোনটা আসলে পাচ্ছি না, খুব টেনশনে আছি। আপনার স্যারের সাথে মিসবিহেভ করতে চাইনি, সরি স্যার। স্যার গম্ভীর মুখে বললেন, ইটস ওকে আনিস, চলো। তাসনুমা একটু চুপসে গেল। আনিস তার দিকে তাকিয়ে বলল, তোমাদের বাড়িতে জানিয়েছ? তাসনুমা চুপ হয়ে গেল। আনিস কপাল কুঁচকে চেয়ে রইল। তাসনুমা একটু সময় নিয়ে বলল, আসলে আমি হুট করে চলে এসেছি, বাড়িতে জানাইনি। ফোন কখন হারিয়েছ? আমরা ব্যাগগুলো একসাথে রেখেছিলাম ওখানে বালির ওপরে। ব্যাগের ভেতর আমার ফোন ছিল, আর কারো ফোন ছিল না। ওদের ফোন ওদের হাতে আছে, শুধু আমারটা নেই। ব্যাগগুলো এলোমেলো পেয়েছিলে? না, ঠিকঠাক ছিল। বুঝতে পারছি না কিছু। ব্যাগ যেখানে রেখেছো সেখানে ভালো করে দেখো, হয়তো ব্যাগ থেকে পড়ে গিয়ে কোনো কিছুতে ঢাকা পড়েছে। তোমার ফোন বন্ধ ছিল? না, বন্ধ ছিল না। চার্জ ছিল? খেয়াল করিনি, মাথা কাজ করছে না। আনিস কিছুক্ষণ চুপ করে রইল। তাসনুমা এদিক ওদিক তাকাচ্ছে বারবার। টেনশনে তার হাত পা ঘামছে। আনিস তার স্যারকে কিছু একটা বলে তাসনুমাকে বলল, ব্যাগ কোথায় রেখেছো, দেখাও দেখি। তাসনুমা তাকে নিয়ে গেল। বালুর ওপরে জুতা ব্যাগ সব কিছু রেখে পানিতে নেমেছিল তারা। জায়গাটায় কিছু চিপসের প্যাকেটও ফেলেছে। তাসনুমা বলল, এখানে ছিল সবগুলো। এসে দেখি ব্যাগ থেকে ফোন উধাও। তার পাশেই আপনার স্যার দাঁড়িয়েছিল, তাই সবাই ভেবেছে। আনিস একটু কঠোরভাবে বলল, স্যার তোমার ফোন চুরি করবে? তুমি জানো উনি কত বড় পোস্টে আছেন? ফোন চুরি করতে যাবে কোন দুঃখে? না জেনে কথা বলা কতটুকু যৌক্তিক? তাসনুমা চুপ করে রইল। অন্য সময় হলে আনিসের এত কথা ধার ধারতো না সে। বিপদে পড়েছে বলে চুপ আছে। আনিস জায়গাটায় খোঁজাখুঁজি করলো অনেকক্ষণ। ফোনটা পাওয়া গেল না। কেউ চুরি করেছে এটাই বিশ্বাস হচ্ছে না। সন্দেহজনক কাউকে দেখা যাচ্ছে না আপাতত। তাসনুমার দিকে তাকালো সে। তাসনুমার চেহারা দেখে মনে হচ্ছে সে ফোন না পেলে আর বাড়ি ফিরবে না। আনিস শেষমেশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ফোন না পেলে আর কিছু করার নেই। তাসনুমা কপালের এক পাশ চেপে ধরল। সবাই বকবে আমাকে। আনিস বলল, কিছু করার নেই, হোটেলে ফিরে যাও, পারলে বাড়িতে জানাও। আর একটা কথা, পারলে তোমার বন্ধু বান্ধব সবার ব্যাগ চেক করো। তাসনুভা অবাক চোখে তাকালো। আনিস বলল, ওরা চুরি করেছে বলছি না, হতে পারে তুমি ওদের ব্যাগে রেখেছ তোমার ব্যাগ মনে করে। আমি ওদের ব্যাগ চেক করব এখন, না হলে কিছু করার নেই। আমি গেলাম, সবাই আমার জন্য অপেক্ষা করছে, বাড়িতে জানিয়ে দাও। তাসনুমা রুক্ষ স্বরে বলল, আপনার সাহায্য চেয়েছি বলে মনে হচ্ছে আপনি অনেক দামে উঠে গেছেন। আনিস কিছু বলল না, সোজা চলে গেল। মেয়ে মানুষ মানেই ঝামেলা। তাসনুমাকে ওর বান্ধবীরা টেনে নিয়ে গেল। তাসনুমা এবার কাঁদছে রাগে, দুঃখে, ভয়ে। রাতে অঝরে বৃষ্টি নামলো। সাইনা পুলের ওখানে ছিল তখনও। ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে। তাজদার এসে দেখলো সে ভিজে গিয়েছে ইতিমধ্যে। আনিসও ছিল সাথে। আনিস এখানে আছে সেটা তৌসিফ জানিয়েছে ফোনে। তারপর দুজনে ফোনে যোগাযোগ করে একত্রিত হলো। ভারী পায়ের শব্দ শুনে সাইনা ফিরে তাকালো। আনিস বলল, কি রে, ওখানে ভিজছিস কেন? সাইনা তাকে দেখা মাত্রই নিজেকে স্বাভাবিক করে নিল। বলল, তুমি কখন এসেছো? আমি তো বিকেলে এলাম। ড্রেস পাল্টে নে, একসাথে ডিনার করব। সাইনা এক পলক তাজদারের দিকে তাকালো। তাজদার চোখ সরিয়ে নিল। সাইনা রুমে চলে গেল।
সে শাড়ি পরছিল। ঠিক তখনই তাজদার রুমে ঢুকলো। সাইনা শাড়ির আঁচল কাঁধে তুলে দাঁড়িয়ে রইল, চোখ ফ্লোরে রেখে। তাজদার চোখ সরিয়ে নিজের কাজে মনোযোগ দিল। শার্ট পরতে পরতে কাকে যেন ইচ্ছে মতো বকে যাচ্ছে। সাইনা কিছু বুঝতে পারছে না। শার্ট পাল্টানো দেখে বিরক্ত লাগছে। কয়েক ঘন্টা পর পর শার্ট পাল্টাবে, বেড়াতেও এসেও একই কাণ্ড। এগুলো কি ধরনের বদ অভ্যাস? আবারও গর্জে উঠল তাজদার। সাইনা তা শুনে চমকে গেল। কাকে বকছে এভাবে? কথার আগামাথা কিছু বুঝতে পারছে না সে। শার্টের বোতাম ঠিক করতে করতে কানে ফোন চেপে ধরে সাইনার দিকে তাকালো তাজদার। বলল, আসা হোক। সাইনা তার পেছন পেছন বেরোলো। সেখানকার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চললো একসাথে। আনিস সবার সাথে তাজদারের পরিচয় করিয়ে দিয়েছে। তাজদার সবার সাথে ভালোভাবে কথাবার্তা বলেছে। আনিসের ভালো লেগেছে সবার সাথে ভালোভাবে গল্পগুজব করছে দেখে। 10 বছর আগে তাজদার সিদ্দিকী হলে এমনটা অবিশ্বাস্য ছিল। তাজদার তাসনুমার ওপর খেপেছে, ইচ্ছে মতো বকেছে। সামনে পেলে কি করবে তাসনুমা সেটা ভেবেই চুপসে গেছে। ডিনার করার জন্য তাকে আসতে বলেছিল, সে ভয়ে আসেনি। জানিয়েছে সে খেয়ে ফেলেছে বন্ধু বান্ধবীদের সাথে, কাল দুপুরে খাবে তাদের সাথে। আনিস তাজদারকে বলল, রাগারাগির দরকার নেই, কিন্তু তাজদার শুনছে না। সে তাসনুমাকে আসতে বলছে, না এলে সে নিজেই যাবে। তাসনুমা তার ফোনটা পেয়েছে বান্ধবীর ব্যাগে। আনিসের কথাটা সবার সাথে শেয়ার করেছিল সে। সবাই মিলে যে যার ব্যাগ খোঁজাখুঁজি করতেই তাসনুমার ফোনটা পাওয়া গেল। অথচ তারা 3-4 ঘন্টা পাগলের মতো ফোনটা খুঁজে বেরিয়েছে। ফোনটা পাওয়ার পর সবাই বসে হো হো করে হাসছে তাসনুমার পাগলামির কথা ভেবে। কিন্তু তাসনুমা এখনো স্বাভাবিক হতে পারছে না। সে না গেলে ভাইয়া এখানে চলে আসবে যদি সবার সামনে সিন ক্রিয়েট করে। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ সবাই মিলে গল্পগুজব করলো ফোনে কথা বলার জন্য। তাজদার একটু দূরে সরে যেতেই সবাই আনিসকে বলল, বোনের জামাই ভালো পেয়েছো। আনিসও কথাটার দ্বিমত পোষণ করেনি। তাজদার সিদ্দিকী নিঃসন্দেহ ভালো, কিছু অভ্যাস ছাড়া। ছোট থেকে গরিব দুঃখী মানুষ পছন্দ করতো না। দুঃখীরা পাড়ায় ভিক্ষা চাইতে এলে তাদের দূর দূর করে তাড়িয়ে দিত। কাউকে পছন্দ না হলে তাকে আশেপাশেও দেখতে চাইতো না। তার বাপ চাচার সাথে ঝগড়াঝাটি হলে সেখানে সে মাতব্বরি দেখাতো। তার বাপ চাচাকে ভয় না পেলেও মানুষ তাকে ভয় পেত। বড় হবার পর অনেক পরিবর্তন এসেছে যদিও। আগের মতো থাকলে সে বিয়েতে জীবনেও রাজি হতো না। আগে যা হয়েছে তা বাদ, এখন শুধু তার বোনটা ভালো থাকলেই হলো। সাইনা চুপচাপ বসে আছে। সে তিতলির সাথে কথা বলছে হোয়াটসঅ্যাপে। তাজদার এখনও গল্পে মেতে আছে আনিসা তার কলিগদের সাথে। আলোচনা চলছে রাষ্ট্রীয় কাঠামোর ঘাটতি আর কর্পোরেট জবের নিষ্ঠুর বাস্তবতা নিয়ে। তাজদার মাঝে মাঝে একটু গম্ভীর মুখে মাথা নেড়ে নিজের মত দিচ্ছিল। ঠিক তখনই একটা ফোন এলো। তাজদার একটু সরে গেল। আনিস কলিগদের যেতে বলে সাইনাকে নিয়ে তাজদারের পিছু পিছু গেল। তাসনুমা ভয়ে ভয়ে ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে। তাজদার তার দিকে কাটকাট গলায় কয়েকটা প্রশ্ন ছুড়ে দিল। কোনো ভদ্রলোকের মেয়ে এভাবে বাড়িতে না জানিয়ে ঘুরতে আসে? তাসনুমা কাঁপছে রীতিমতো। লজ্জাও পাচ্ছে সাইনা আর আনিসের সামনে। মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল সে। তাসনুমার একজন বান্ধবী বলল, ভাইয়া আমরা সবাই মিলে ওকে ট্রিট দিয়েছি, ওর জন্য সারপ্রাইজিং ছিল ব্যাপারটা। জাস্ট শাট আপ। সব নির্লজ্জ একসাথে হয়েছে, আবার বড় বড় কথা। তাসনুমা তার বান্ধবীকে চোখের ইশারায় চলে যেতে বলল। অপমানিত হয়ে সবাই কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছে, ফিসফাস করছে। নোভার এই মেজো ভাইটা আস্ত একটা খাটাস। সবাই সাইনাকে দেখিয়ে বলল, বউ ভালো পেয়েছে। আরেকজন বলল, মেয়েটার কপাল খারাপ, এরকম বর মানে জীবন তেজপাতা। তাজদার ফোনে কাউকে ডায়াল করছে। তাসনুভার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাহাদুরি বের করছি আমি। তাসনুভা ফোনের দিকে তাকিয়ে বলল, আর কখনো এমন হবে না। আব্বু শুনলে আমাকে কষে একটা চড় পড়লো তার গালে। সাইনা আনিস দুজনেই কেঁপে উঠল। আর একটা চড় পড়তে যাচ্ছিল। আনিস ছুটে এসে তাজদারকে সরিয়ে নিয়ে গেল। তাজদার তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এনে ফোনে গর্জে বলল, বাড়ির মেয়েকে একা একা ছেড়ে দিয়েছো কি মনে করে? আমাকে জবাব দাও, ও একা কক্সবাজারে কি করে এলো? কাউকে জানায়নি কোন সাহসে? ফোনটাও হারিয়েছে। এই ফোনটা পেয়েছো? তাসনুভা কান্না মুছে ওপর নিচ মাথা দোলালো। হ্যাঁ, ফোনটা তৌসিফ ধরে রেখেছে। আশেপাশে বাড়ির সবাই আছে। চুপ করে আছে তাজউদ্দিন সিদ্দিকী আর রওশনারা।
তাজদার তৌসিফের উদ্দেশ্যে বলল, ও কি এর আগেও এভাবে ট্যুরে যেত? তৌসিফ চুপ। রওশনারা ফোন নিয়ে কি বলল কে জানে। তাজদার তাসনুমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা বেয়াদব হয়েছ তুমি, বাড়ি যাও, তারপর কথা হবে, এখন যাও এখান থেকে। শেষের কথাটা গা কাঁপিয়ে গর্জে উঠল তাজদার। তাসনুমা দ্রুত চলে গেল। আনিস সাইনাকে বলল, তুইও যা। সাইনা চুপচাপ চলে গেল। সে একদম চুপ হয়ে গেছে। এই যেন পূর্বে তাজদার সিদ্দিকী। আজ সে আর কোনো কথা বলবে না, মুখ খুলবে না। বড় বড় কথা শোনালে সে সহ্য করতে পারবে না, কিছু না বলেও থাকতেও পারবে না। তার চেয়ে ভালো চুপ থাকা। তাজদার তার পিছু পিছু লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো। সাইনাকে ডিঙিয়ে রুমে ঢুকলো। সাইনা আয়তাল কুরসি পড়ছে মনে মনে। সে চুপি চুপি হেঁটে রুমে ঢুকলো। বিছানায় উঠে আরাম করে শুয়ে রিমোট চেপে টিভি অন করবে, তখনই তাজদার আঙুল তুলল। আর একটা আছে টিভি দেখার তালে। টিভি বন্ধ। টিভি ছাড়লে সেটা মাথায় তুলে আছাড় মারবো। সাইনা তখনই টিভি বন্ধ করে দিল। রিমোটটা রেখে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। তাজদার রায়হানের সাথে কথা বলছে। সাইনা অবাক হচ্ছে। বড় ভাইয়ের সাথেও মানুষ এভাবে কথা বলে? তার মেজো ভাইয়া এখনো বড় ভাইয়াকে কত সমীহ করে, আর এই লোকটা? সাইনা কখন যে ঘুমিয়ে পড়ল নিজেরও টের পায়নি। হঠাৎ বিকট শব্দ হতে দেখলো তার পাশে লম্বা করে পা টেনে শুয়েছে তাজদার সিদ্দিকী। পিঠের নিচে বালিশ রেখে হেলান দিয়ে বসেছে। টিভির সাউন্ড বাড়িয়ে দিয়েছে। সাইনা বালিশটা তুলে কানের ওপর চাপা দিল। তাজদার সাউন্ড আরও বাড়িয়ে দিল। মনোযোগ দিয়ে নিউজ দেখছে। সাইনা তার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। তারপর বিরক্ত হয়ে বলল, জার্নি করে এত দূর এসেছি, একটু শান্তিতে ঘুমাতেও পারছি না। আপনি কি কারো ভালো মন্দ বোঝেন না? তাজদার টিভির সাউন্ড একটু কমালো না। কথাটা যেন সে শোনেইনি। সাইনা তার হাতের মুঠোয় থাকা রিমোটটা ধরতে তাজদার তাকে আচমকা ঠেলে বিছানায় ফেলে দিল। সাইনা সরে এসে বিড়বিড়িয়ে বলল, লোকটাকে আবার যখন তখন ছুতে সমস্যা নেই। কি বললে? সাইনা শান্তভাবে বলল, স্পষ্ট শুনেছেন কি বলেছি। তুমি নিজেকে ছোট লোক বলে দাবি করছো। সাইনা রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দিল। তারপর শুয়ে পড়তে পড়তে বলল, হ্যাঁ সেটা আপনিই বলেছেন। ছোট লোকের সাথে এক বিছানায় ঘুমান ভেবে আপনার লজ্জা হওয়া উচিত। আমার তো অসম্ভব ঘৃণা হয় আপনার মুখে ছোট লোক শুনেও আপনার সাথে ঘুমাতে। কয়েকদিন পর বলবে অমুকের বাচ্চার মা। পরিচয়টাই আমার কাছে লজ্জার। আপনি জ্ঞানী মানুষ হলে বুঝবেন। আর বেশি বলবো না। তাজদার সিদ্দিকী তাকে ঠেলে বিছানা থেকে ফেলে দিল। সাইনা বিপদের আশঙ্কা বুঝে তার বুকের শার্ট চেপে ধরে গলা ধরে ফেলেছিল। ফলস্বরূপ তাজদারকে নিয়েই পড়ে গেল একসাথে। আঘাত বেশি সাইনায় পেয়েছে। চ্যাপটা হয়ে গেল সে তাজদারের বুকের নিচে। কোমরটা মনে হচ্ছে গেল। মাথার নিচে তাজদার সিদ্দিকীর শক্ত হাত ছিল। তাতে ব্যথা আরও বেশি পেয়েছে সে। তাজদার তার মুখের দিকে তাকালো। সাইনার নাক কাঁপছে, চোখ জলজল করছে। তাজদার তাকে ব্যথায় কোকাতে দেখে তুলে বালিশে হেলান দিয়ে বিছানায় বসিয়ে দিল। এলোমেলো বেনিটা সামনে ঝুলে আছে। মাথায় আর কোমরে ব্যথা পেয়ে ঘেমে উঠেছে সে। বুক ধড়ফড় করছে। পানি খাওয়া দরকার। সে ফুপিয়ে উঠে আবার নিজেকে শান্ত করাচ্ছে দেখে তাজদার ফুঁসে উঠল। সাইনার দুই বাহু চেপে ধরে তার দিকে মুখ ফিরিয়ে বলল, তুমি এক্স্যাক্টলি কি চাইছো সেটা বলবে? সময়গুলো যেভাবে পার হচ্ছে মনে হচ্ছে বেশি দিন তোমার সাথে আমার থাকা হবে না। আমি মদ খাই, গাঁজা খাই, তোমার আমাকে নিয়ে সমস্যা কি? আমি নেহাতি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি, নইলে? সাইনা চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে রেখে ফোপানি আটকাচ্ছে। এতটুকুতেই ক্লান্ত সে। সামনে কে অপেক্ষা করছে জানে না, কিন্তু এই লোকটার সাথে বেশি দিন এভাবে চলতে থাকলে সে মরে যাবে। সে আঘাত পেয়েছে, তার মধ্যে এভাবে চেপে ধরেছে একটু পানি না দিয়ে। সে কি চায় স্পষ্টভাবে বলে দিয়েছে। ওই দিন আবারও বলছে সে কি চায়। তাকে ওভাবে বসে নীরবে কাঁদতে দেখে তাজদার সরে গেল। ঠোঁটের কাছে হাত রেখে পায়চারি করতে করতে সাইনার দিকে বারবার তাকালো। বিয়ের আগে মনে হচ্ছিল সবটা সহজ, খুব সহজ, কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা খুব জটিল। সাইনার দিকে এগিয়ে গেল সে একটা কথা বলার জন্য। সাইনা তার দিকে চোখ মেলে তাকালো। ওই চাহনিতে কি ছিল যা তাজদার সিদ্দিকীর পদক্ষেপ থামিয়ে দিল? সাইনা তার দিকে চোখে জল নিয়ে তাকিয়ে বলল, দুমুঠো ভাতের আশায় আমি আপনার কাছে আসিনি। দুমুঠোর ভাতের বদলে যেদিন সম্মান নিয়ে আসতে পারবেন সেদিন আমার কাছ থেকে স্বাভাবিক আচরণ আশা করবেন, যদি আপনি মানুষ হয়ে থাকেন। অমানুষ হয়ে থাকলে যা ইচ্ছে করেন, আমি আপনাকে আর বাধা দেব না। তাজদার তার দিকে কপাল কুঁচকে চেয়ে রইল। অনেকক্ষণ চেয়ে রইল। সম্মান? সবার বিরুদ্ধে গিয়ে এত টাকা পয়সা খরচ করে বিয়ে করেছে, এটা সম্মান নয়? তাকে কথাটা বড্ড ভাবালো। সম্মান?
সাইনা মমতাজ তার কাছ থেকে সম্মান চায়। সে বেরিয়ে যাচ্ছিল। সাইনা বলল, কোথায় যাচ্ছেন বলে যান, এটা বাড়ি নয় যে আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ব। তাজদার তার দিকে ফিরে তাকালো, গম্ভীর মুখে বলল, মরতে যাচ্ছি। সমুদ্র যদি টেনে নেয় তো ভালোই, আর যদি বেঁচে ফিরি তবে আমি তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। এত চ্যাটাং চ্যাটাং কথা শোনার জন্য বিয়ে করিনি সবার বিরুদ্ধে গিয়ে, এত টাকা পয়সা খরচ করে। তুমি আমাকে কি মনে করো আমি জানি না। আমি তোমার সাথে স্বাভাবিক হতে চাইছি বলে কাছে ঘেঁষেছি। আজকের পর থেকে আমার পাও তোমার কাছে যাবে না, আমি তোমার মুখও দেখব না। তুমি আমাকে এখনও চেনোনি। বলেই সে বেরিয়ে গেল। অনেকটা সময় পার হয়ে গেলেও এলো না। সাইনা ঘুম ঘুম চোখে আনিসকে ফোন দিল। আনিস ফোন রিসিভ করলো। হ্যাঁ বল। সাইনা ঢোক গিলে বলল, ভাইয়া তুমি কোথায়? আমি তো শুয়ে পড়েছি। কেন? উনি কোথায় গেল জানি না। কোথায় গেছে বলে যায়নি? সাইনার হঠাৎ করে হাত কাঁপছে। এখন তো ঝড় হচ্ছে, পানিতে কি নামা নিষেধ? আনিস বলল, কী সব বলছিস? এখন বাইরে যেতে দিলি কেন? কোনো কাজে বেরিয়েছে? হ্যালো। সাইনা বলতে বলতে ফোন রেখে বেরিয়ে গেল। জোরে বাতাস বইছে, রাগে দুঃখে তার কানতে ইচ্ছে করছে। এই লোকটা তাড়াতাড়ি লন্ডনে চলে গেলেই ভালো, এত অশান্তি আর নিতে পারছে না সে। তাজদার সিদ্দিকী কোথায় গিয়ে বসে আছে কে জানে, তবে সাইনা তাকে খোঁজার জন্য বেরিয়ে গেল। এইটুকু দায়িত্ববোধ তার আছে। ভয়ে তার গা শিরশির করছে। এরকম ঝড় হলে সে জীবনে ওইখানে আসতো না। হঠাৎ তার পা জোড়া থেমে গেল। ওই দূরে কেউ বসে আছে একলা। সাইনা ডাকলো, শুনছেন? সে অন্য কোনো সম্বোধন জানে না, কি বলে ডাকবে সেটাও খুঁজে পেল না। তাজদার সিদ্দিকী ঘাড় ফিরিয়ে তাকালো। ঝড়ের বেগে ছুটে আসছে সাইনা মমতাজ। হাওয়ার বেগে তার শাড়ি আঁচল উঠছে। সে বসা থেকে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। সাইনা এসে তার বুক বরাবর কিল বসালো, ধাক্কা মেরে বলল, ঝড়ের রাতে বেরিয়ে গিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন? শুনুন, আমি আপনাকে যেদিন বিয়ে করেছি ওই দিন সব ভয় ঝেড়ে ফেলে দিয়েছি। আপনি আমার সামনে এই সব হিরোগিরি দেখাবেন না একদম। তাজদার তাকে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? যাও তো মাথা না খেয়ে। সাইনা তার শার্ট টেনে ধরল। আপনি যাবেন কি যাবেন না? তাজদার লম্বা লম্বা পা ফেলে চলে যেতে লাগলো সামনে। আরে লোকটা পাগল নাকি? সাইনা দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেলল। তাজদার থামলো। সাইনা নরমভাবে বলল, ওকে, আপনার কথা মতো সব হবে, চলুন আগে। মনে মনে সে তাজদারকে ইচ্ছে মতো গালাগাল দিচ্ছে যদিও। তাজদার তার দিকে তাকিয়ে বলল, মিথ্যেবাদী। সে হাত ছাড়িয়ে চলে যেতে লাগলো। সাইনা বলল, ঠিক আছে, পানিতে আগে আমি নামবো, আমারও বাঁচার ইচ্ছে নেই। বলেই তাজদারের আগে ভাগে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। দূর হতে সমুদ্রের গর্জন ভেসে আসছে। যেতে যেতে সাইনা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল, আর উঠতে পারল না। তাজদার সিদ্দিকী হো হো করে আকাশ কাঁপিয়ে হেসে উঠে তার সামনে বসে পড়ল। সাইনাকে ওভাবে পড়ে থাকতে দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ল। সাইনা বহু কষ্টে উঠে বসলো। তাজদার গা কাঁপিয়ে হাসছে তার এমন দুরবস্থা দেখে। সাইনা পাশে বসে তার বুকের ওপর বালু তুলে দিতে লাগলো, এমনকি খাইয়েও দিল। তাজদার সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে থুতু ফেলে দিল পাশে। তারপর রুক্ষ ভঙ্গিতে মুখ মুছে নিয়ে সাইনাকে ফেলে দিল নিচে। সাইনা হতচকিত হওয়ার আগেই তাজদার দুহাত ভরে বালু কুড়িয়ে তার গলায় মেখে দিল রুক্ষ ভঙ্গিতে। তারপর মুখটা তুলে ধরে ভেজা কাপড় ঠোঁটের ওপর চেপে ধরল নিজের ঠোঁট। এক ঝটকায় ঠেলে দিল সমস্ত জমাট ক্ষোভ, গম্ভীর নীরবতা আর একরাশ দাহ করা প্রতিশোধ, প্রতিহিংসা। নিঃশ্বাসহীন মুহূর্তে আটকে গেল সবকিছু। তারপর সাইনাকে একা রেখে সে চলে যেতে লাগলো রিসর্টের দিকে। সাইনা অনেকক্ষণ ধরে নিঃশব্দে পড়েছিল বালুর মাঝে, উঠে বসার চেষ্টাও করেনি। ইচ্ছে করে নিজেকে এলিয়ে দিয়েছিল ঝড় জলের ভেজা কলের মধ্যে। তাজদার ওকে ফেলে চলে গিয়েছিল প্রায়, কিন্তু কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো। সাইনার না ফেরার ভাবনা তার ভেতরটা অস্থির করে তুলতে অবচেতনে পা ঘুরে গেল। ফিরে এসে দেখলো ঠিক যেভাবে ফেলে গিয়েছিল সাইনা এখনও তেমনই পড়ে আছে। বালু তার চুলে, চোখে, গায়ে মিশে গেছে। ঝড়ের পানিতে পুরো শরীর ভিজে সপসপে, কিন্তু তবুও নড়েনি সে। তাজদার তার হাত ধরে তুলতে গেল, বলল, ওঠো। এভাবে কতক্ষণ পড়ে থাকবে? সাইনার মুখের এক পাশে লেগে থাকা বালু কাদার মতো লেগে গেছে। চোখ জোড়া লাল টকটকে, দীর্ঘ সময় ধরে কান্না আটকে রেখেছে। কাপা কাপা পলক আর শক্ত হয়ে থাকা ঠোঁট বুঝিয়ে দিচ্ছে সে ভেতরে ভেতরে পড়ছে। তাজদার চোখ সরু করে তাকিয়ে রইল তার দিকে। কপাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে। সে
সে বিরক্তভাবে মুখের পানি মুছতে মুছতে বলে উঠল, আশ্চর্য, এত নাটকের কি আছে? তোমার এইসব অভিনয় দেখে মনে হচ্ছে যেন তোমায় কোনো পরপুরুষ ছুঁয়েছে। এসব ফিল্মি ন্যাকামো বাদ দাও, চলো আমার সাথে। বলে একটানে সাইনাকে কোলে তুলে নেবে। ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। সাইনার দাঁতে বালু খিচখিচ করছে। সে মুখে জমে থাকা বালুর সঙ্গে থুতু ছুঁড়ে দিল তাজদারের দিকে প্রচণ্ড ঘেনায়। থুতুটা গিয়ে ছুঁয়ে পড়ল তাজদার সিদ্দিকীর গায়ের একেবারে কাজ ঘেঁষে। মুহূর্তেই সময় থেমে গেল। সাইনার চোখের চাহনি আগুন ছুড়ল তাজদারের অহংকার ভরা মুখের দিকে। তাজদার সিদ্দিকী স্তব্ধ। বাতাস থমকে রইল। সমুদ্রের ঢেউর শব্দ দূরে মিলিয়ে গেল। সাইনার চোখ দুটো জ্বলতে লাগলো ক্রোধের আগুনে। তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। চোখের পাতা ফেলতে ভুলে গেল সে। এই সেই সাইনা মমতাজ, যার সামনে নিজের সমস্ত দম্ভ অহংকার সংযমে বেঁধে রেখেছিল সে এতদিন, শুধু নিজের পছন্দে বিয়ে করেছিল বলে। আজ সেই মেয়ে থুতু ছুঁড়ে দিয়েছে তার দিকে। এত ঘৃণা, এত অসম্মান তাজদার সিদ্দিকীর কল্পনাতেও আনেনি। তার ভেতরের সমস্ত গর্ব, অহংকার আর পুরুষতান্ত্রিক আধিপত্য মুহূর্তেই ঝুরঝুর করে ভেঙে পড়ল। এই এক থুতুই সাইনার সমস্ত নীরব অপমানের প্রতিবাদ যেন। ছোটবেলার সব অপমান, হারানো আত্মসম্মান আর অপারক ক্রোধ জমা করে আজ সে ছুঁড়ে দিল তাজদার সিদ্দিকীর মুখের ওপর। তাজদার কথা হারিয়ে বসল। সাইনার ঠোঁট থেকে ঝরে পড়া এক বিন্দু থুতু তার ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। এতদিন দেখেও না বোঝার ভান করলেও তার এই মুহূর্তে বুঝতে বাকি রইল না, এই মেয়েটা তার স্পর্শকে ঘৃণা করে, তার উপস্থিতিকে ঘৃণা করে, এমনকি এই সম্পর্কের দাবিকেও। আকাশে আবার বিদ্যুৎ চমকালো। সেই আলোয় সাইনাকে দেখে মনে হলো যেন সে কোনো বিজয়ী যুদ্ধনীর মতো যুদ্ধ জয় করে পেছনে পরাজিত সৈন্যকে ফেলে চলে যাচ্ছে নিঃশব্দ, দৃঢ় দম্ভে ভরা পদক্ষেপে। তার ভেজা চুল কাঁধে লেপ্টে আছে, শাড়িটা কাদায় মাখা। তবুও এই মুহূর্তে সে শুভভীত, সংহত। চোখে তৃপ্তির দীপ্তি, ঠোঁটে রুদ্ধ বিজয়ের আনন্দ। মনে হচ্ছে সমস্ত অবমাননা, সমস্ত অপ্রাপ্তি আজ সে ফিরিয়ে দিয়েছে তীব্র ঘৃণার এক থাপ্পড়ে। তাজদার সিদ্দিকীর চোখের দিকে আজ সে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে, সে যত বড়লোক হোক না কেন, তার প্রতিপত্তি আর অহংকার, তার দম্ভ, তার অভিজাত্য, এমনকি তার স্পর্শ সাইনাকে বিকৃত করে, ছোট করে। আজ সাইনা সব কিছুর শোধ নিয়েছে। তাজদার সিদ্দিকীর সামনে দাঁড়িয়ে নয়, চলে যেতে যেতে, পেছনে না তাকিয়েই সে বলে দিয়েছে সব স্পষ্ট করে। এতদিনের তার করা সমস্ত প্রতিবাদকেও ছাপিয়ে গেল এটা। তার সব রাগ, দৃষ্টিতে জমা থাকা ক্ষোভ, কাপা ঠোঁটের কষ্ট, সব কিছু আজ মলান হয়ে গেল এটার কাছে। এতদিন ধরে যে সাইনা শুধু মুখ ফিরিয়ে থেকেছে, কথা দিয়ে জব্দ করেছে, আজ সেই সাইনা নিজের ঘৃণা স্পষ্ট করে দিয়েছে এমনভাবে যা কোনো ভাষায় বলা যেত না। তাজদার সিদ্দিকী মুখের ভাষা কম বোঝে, তাই এভাবেই বুঝিয়ে দিতে হয়েছে যে থুতু সে ছুটত সাইনার তার ভাই বোনদের দেখলে, আজ সেই সব থুতু সাইনা একসাথে ছুড়ে দিয়েছে তার দিকে। তাজদার সিদ্দিকীর চোখে চোখ রেখে আঙুল দিয়ে তার দোষ দেখিয়ে দিতে পারাটা সাইনা মমতাজের বিশাল অর্জন। আর মুখ দেখা দেখে অবধি হয়নি। সকালে রওশনারা কল দিয়েছিল। তাজদার সিদ্দিকী তখনও বিছানায় ঘুমাচ্ছিল। সাইনা চুল আঁচড়াচ্ছিল আস্তে আস্তে, হাত চলছে না, জ্বরে গা পুড়ে যাচ্ছে, চোখ মুখ জ্বলছে, কিন্তু সে চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার। ফোনে রিং বাজছে। তাজদার বালিশ থেকে মাথা তুলে ফোনটা রিসিভ করে কানে দিল। রওশনারা ফোন করেছে। মা ছেলের কথাবার্তার এক ফাঁকে রওশনারা বললেন, আনিসা সাইনার সামনে চড় মেরেছ শুনে তোমার আব্বা রেগে গিয়েছে, আমরা ওকে বকেছি। তৌসিফ আমাদের সবটা জানিয়েছে, বাড়ি আসুক, তারপর একটা হ্যাস্ত করব। তাজদার শোয়া থেকে উঠে বসলো। বাইরে বেরিয়ে এসে দরজাটা ভাজিয়ে দিয়ে গমগমে গলায় বলল, ফোন দেওয়ার আসল উদ্দেশ্য কি? তোমাদের মেয়েকে চড় কেন মেরেছি সেটা জানা? সত্যি কথা বলবে? রওশনারা তার কথার টোনটা চেনে শান্তভাবে বলল, রেগে যেও না, ও মেয়ে বড় হয়েছে, শাসন করলে আলাদাভাবে করতে। সবার সামনে চড় মারাটা আমাদের ভালো লাগেনি, তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো সেটা। তাজদার মনোযোগ দিয়ে সবটা শুনল, তারপর বলল, বেশ, তোমাদের মেয়ে জাহান্নামে যাক, আমি আর ফিরেও তাকাবো না। আমি বুঝে গেছি আমি এক গাদা ছোট লোকের সাথে বসবাস করছি, যাদের মধ্যে বিন্দুমাত্র কৃতজ্ঞতার বালাই নেই। চড় কেন মেরেছি সেই কারণ না খুঁজে আমার কাছে জবাবদিহিতা চাচ্ছে। আমি কার কার সামনে চড় মারলাম? কোনো ভদ্রলোকের মেয়ে একা একা কক্সবাজারে আসে? রওশনারা চুপ করে রইল, হাত কাঁপছে। সাইনা রুমে বসেই সব শুনতে পেয়েছে। তাজদার সিদ্দিকী আর রুমে এলো না, বাইরে দাঁড়িয়ে গর্জন করে যাচ্ছে।
রায়হান তাকে জিজ্ঞেস করেছে কেন মায়ের সাথে ওভাবে কথা বলল, আর এতেই তাজদার সিদ্দিকী রেগে গিয়েছে। ওটা তার মা নাকি প্রতিবেশী খালা যে কথায় কথায় ছেলের ওপর রাগ করে বসে থাকে। ছোটবেলায় সে খেলার মাঠে গন্ডগোল বাঁধিয়ে এলে মা শাসনের বদলে তার সাথে কথা বলা বন্ধ করে দিত, মুখ দেখাতো না, খাবার দিত ছোট মা। তাজদার তখন আরও রেগে যেত। সেও মায়ের সামনে যেত না, কথা বলতো না। দিনের পর দিন মা ছেলে মুখ না দেখে থেকেছে, কথা না বলে থেকেছে। সেই যে দূরত্ব বেড়েছে, এখনো অবধি মা ছেলে মুখামুখি বসে কথাবার্তা বলেনি, মা ছেলেকে বুকে টেনে নেয়নি। পাহাড় সম একটা দূরত্ব আছে যেটা কোনোদিন কমার নয়। রায়হান এইও বলল, আমার সাথে তো এমন করে না আম্মা। তোর সাথে কেন করে? তুই নিজের মাকে নিজেই চিনিস না, বুঝিস না কোন কথায় আঘাত পাবে সেটাও বুঝিস না। তোর কি এখন আর সেই বয়স আছে যে তোকে মা ভালো মন্দ শেখাবে ধরে ধরে? মায়ের সাথে কোনো কথা কিভাবে বলতে হবে এসবও যদি তোকে এখন শিখিয়ে দিতে হয়? এত বড় চাকরি বাকরি করা মানুষকে এসব শেখানোর দরকার আছে বলে আমার মনে হয় না। তাজদার সিদ্দিকী কানে ফোন চেপে ধরে চুপচাপ শুনে গেল। শেষে একটা কথা বলল, আমি মায়ের ছেলে কম, শত্রু বেশি। আমার সব কথায় মহিলা দোষ ধরবে সেটা আমি জানি। নিজের মা যেখানে দোষ ধরছে সেখানে পরের মেয়ে। তার কথা থেমে গেল। গলা ঝেড়ে সে বলল, আমি রাখছি। রায়হান বলল, শান্ত হ, মাথা গরম করিস না। সাইনাকে নিয়ে ঘুরে ফিরে ভালোভাবে চলে আয়। আর আম্মাকে পারলে কল দিয়ে একটু শান্তভাবে কথাবার্তা বলিস, এত রাগ দেখাস না। তাজদার একটাও কথা বলল না, চুপ করে শুনে গেল সব। কথা ফুরাতে ঠিক যেমন ছিল তেমনই নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বাইরে তখন শান্ত হাওয়া বইছে। ঝড়ের পরের মুহূর্তে পৃথিবীও দম নিয়ে শান্ত হচ্ছে। সাইনা ধীরে দরজার পাল্টা একটু ফাঁক করলো, কৌতূহলে উকি দিল বাইরে। তাজদার সিদ্দিকী তখনও দাঁড়িয়ে আছে নিশ্চল, কপালে গভীর ভাঁজ, চোখে অদ্ভুত সংশয় আর ভেতরে জমে থাকা কিছু অনুচ্চারিত প্রশ্ন নিয়ে। হঠাৎ করে সে সাইনার দিকে ফিরল। সাইনা সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে ফেলল নিখুঁত কৌশলে, যেন সে মোটেও তাজদারের দিকে তাকিয়েছিল না এতক্ষণ। তাজদার ফোনটা চুপচাপ পকেটে রেখে দিল। জীবনে আর ফোন দেবে না রওশনারাকে যতক্ষণ না ওখান থেকে আগে ফোন আসে। রওশনারা তার মা কম, প্রতিবেশী খালা বেশি, শুধু তার ভুল ধরতে ব্যস্ত। বাবাও প্রতিবেশী খালুর মতো আড়ালে গালমন্দ করে নিজের ছেলেকে। ভাই বোনগুলো এমন, এই সংসারে সবাই তার প্রতিবেশী। বউ তো সত্যি সত্যিই প্রতিবেশী। দুপুরে খাবার দাবার সবাই একসাথে খেয়েছে। তাসনুবা ভেবেছে ভাইয়া তাকে আরও বকাঝকা করবে, কিন্তু কিছু বলেনি। বিকেলের দিকে সমুদ্রে নেমেছে তারা। আনিসের পাশে এসে দাঁড়ালো সাইনা। আনিস অদূরে তাজদারকে দেখলো, তারপর বোনের দিকে তাকালো, জানতে চাইলো কিছু বলবি। সাইনা দুই পাশে মাথা নাড়ল। আনিস তার কপালে হাত দিল। এ কি, জ্বর তো অনেক কমে যাবে। ওষুধ খেয়েছিস? হ্যাঁ। ওরা ভাই বোন কথা বলছে তাই এদিকে চলে এসেছি। আনিস তাজদারের পেছনে তাসনুমাকে দেখলো, তারপর সাইনাকে প্রশ্ন করলো, বাড়িতে ঝামেলা হয়েছে নাকি? হয়েছে বোধহয়। আনিস বলল, থাকগে, তুই টেনশন করিস না, ওদের ঝামেলা ওরা মিটিয়ে নেবে, পানিতে নামিস না। কিন্তু তাসনুভা এসে সাইনাকে পানিতে নামিয়ে নিতে লাগলো। আনিস বাধা দিল, ওর জ্বর। তাসনুভা রেগে মেগে বলল, ভাইয়ার কাছে নিয়ে যাচ্ছি। যাবে না ও, ছেড়ে দাও। ওরা হানিমুনে এসেছে, মজা করবে, এটা স্বাভাবিক। আনিস ভুরু কুচকালো, ওর জ্বর, ও যাবে না বললাম। তাসনুভা সাইনার হাত ছেড়ে দিয়ে তার দিকে তেড়ে এসে বলল, আপনার বোনকে ভাইয়ার কাছে পাঠিয়ে দিন আনিস ভাই, ওরা হানিমুনে এসেছে, ভাই বোন নিয়ে ঘুরতে নয়। আমি ঘুরতে পারছি না, ওকে ভাইয়ার কাছে যেতে দিন। আনিস সাইনাকে বলল, তুই রুমে গিয়ে শুয়ে থাক, শরীর বেশি খারাপ লাগলে। তাসনুমা কটমট করে বলল, আনিস ভাই আপনি আমার কথাকে কিন্তু পাত্তা দিচ্ছেন না। আনিস বলল, তোমার ভাই একা একাই ঘুরছে তখন থেকে, খেয়াল করেছি আমি। তুমি তোমার কাজে যাও, ওদের ব্যাপারে মাথা ঘামাবার দরকার নেই, তুমি ঘুরে বেড়াও। তাসনুমা চালাকি করে বলল, আমাকে একটু সামনে এগিয়ে দিন তাহলে, ভাইয়া ভাববে আমি আপনার সাথে কোথাও গিয়েছি। আমার বন্ধুরা হিম ছড়িয়ে যাচ্ছে। আনিস বলল, আমার হাঁটতে ইচ্ছে করছে না। তাজদার পানিতে নেমে এদিকে তাকিয়েছিল কপাল কুঁচকে। তাসনুমা তা দেখে আনিসের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, তাহলে কয়েকটা ছবি তুলেন। আনিস বলল, আমি তেমন পারি না। তাও তোলেন। জোর করে আনিসের হাতে ফোন ধরিয়ে দিল সে। এদিকে সাইনা একজন পুরনো বন্ধু খুঁজে পেয়েছে।
তার সাথে কথাবার্তা বলছে। হাঁটতে হাঁটতে কথার ফাঁকে কখন যে পানিতে তার গোড়ালি ডুবে গেছে খেয়ালই নেই। তাজদার সিদ্দিকী দূরে দাঁড়িয়ে তার দিকে কপাল কুঁচকে চেয়ে রইল। সাইনা ছেলেটার সাথে হাসছে, কথা বলছে, হয়তো জ্বরের ঘোরে কথা একটু বেশি বলছে। তাজদার সিদ্দিকী পানি থেকে উঠে এলো। সাইনা তার বন্ধুকে বলল, ওইটা। তার বন্ধু জানতে চাইল, তোর হাজবেন্ড? তার বন্ধু হঠাৎ বলে উঠল, আরে এটা সেই লোকটা না যে স্কুল মাঠে ছাগল চড়ানো মঈন চাচার ছাগল বেঁধে রেখেছিল, তাদের বাগানের গাছের পাতা খেয়ে ফেলেছিল বলে। সাইনা হেসে উঠে বলল, কবেকার কথা এখনো মনে রেখেছিস? আমি ভুলে গেছি। আরে হ্যাঁ, তাই তো। ওই সময় আমাদের হেডমাস্টার গিয়ে ছাগলগুলিকে ছাড়িয়ে এনেছিল, এক রাত বেঁধে রেখেছিল, তবুও কিছু মনে করিস না, হ্যাঁ? তাজদার পানি থেকে উঠে এলো। সাইনা তাকে দেখে পানি থেকে উঠে এলো। তাজদার সিদ্দিকী তার পাশ থেকে যেতে যেতে পায়ের গোড়ালি দেখলো, এমনকি অল্প করে ভিজে যাওয়া শাড়িটাও। সাইনা অস্বস্তিতে পড়ে গেল। এমনভাবে দেখার মানে হচ্ছে বন্ধুর সাথে পানিতে নামতে অসুবিধা হয়নি। যদিও কক্সবাজার আসার পথে অনেক পরিকল্পনা করেছিল তাজদার সিদ্দিকী, কিন্তু সবটা জলে গেছে। সাইনার জ্বর বেড়ে গিয়েছিল, তাই রাতারাতি রওনা দিতে হয়েছে। ওই ঘটনার পর থেকে দুজনের কথা বন্ধ। কেউ বিন্দুমাত্র চেষ্টা করেনি কারোর সাথে কথা বলতে। তাসনুমা খুব খেপেছে সাইনার ওপর। সাইনার জন্যই তাকে এভাবে ফিরে আসতে হয়েছে। সে অসম্ভব বিরক্ত। আনিসকে বলেছে, আপনারা যেদিকে যান সেদিকে একটা না একটা কেলেঙ্কারি লেগেই থাকবে। আনিস শান্তভাবে বলেছিল, হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম, যেদিকে যায় সেদিকে সেই কেলেঙ্কারি যায় আপদ। তাসনুমা রেগে গিয়েছিল খুব। তার নাম কেলেঙ্কারি বলতে চেয়েছে আনিস ভাই। হেসে হেসে বাস দিতে জানে এরা খুব। সাইনা মনে মনে একটা ভয় পাচ্ছিল যে বাড়ি ফিরে মস্ত বড় ঝামেলা হবে। তাজদার সিদ্দিকীর অসম্ভব শান্ত হয়ে যাওয়াটা তার লক্ষণ, আর সেটাই হলো। বাড়ি ফিরে তাজদার সিদ্দিকী তার মা বেশি প্রতিবেশী খালাকে জানালো, তার প্রতিবেশী বউ প্রতিবেশীদের বাড়িতেই চলে যাক, দরকার পড়লে কাবিনের টাকা নিয়ে হলেও। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে। সকালে খাবার টেবিলে তার অনুপস্থিতিতে সকলেই তার নামে সমালোচনা করছিল। রায়হান বলল, পরিবারের কারোর সিদ্ধান্তকে পাত্তা না দিতে ভেবেছে পরের মেয়েটার ওপরও একই কাজ করবে। ওর জন্য সংসার আসেনি। আমি আগেই বলেছি মেয়েটার জীবনটা নরক হবে, কেউ কানে নাওনি। বউ আমাদেরও আছে, আমরা সম্পর্কে কতটা এফোর্ট দিচ্ছি, ও চোখে দেখতে পাচ্ছে না? আজব। রওশনারা বলল, ওর যা ইচ্ছে করুক, ওর বউ ও এখানে রাখতে চাইছে না, তাই বাপের বাড়িতে পাঠিয়ে লন্ডনে চলে যাবে বলছে। যা ইচ্ছে করুক, আমি কিছু বলবো না। তাজউদ্দিন সিদ্দিকী বলল, নাকি বউ নিয়ে চলে যাওয়ার প্ল্যান করছে? একটা কথা শুনে নাও, ও যদি বউ নিয়ে একবার দেশের বাইরে পা রাখে তাহলে ওকে আর জীবনেও এ মুখো করাতে পারবে না। সবাই চুপ। তাজদার কিছুক্ষণ পর সেখানে এলো। সবাই অন্যান্য কথাবার্তা ব্যস্ত হয়ে পড়ল। তাজদার নাস্তা করার সময় জোহরা বেগম হঠাৎ বললেন, তোমার গায়েও তো জ্বর এসেছে বোধহয়। পানিতে গা ডুবিয়ে রেখেছিলে নাকি তাজ? ওষুধ নিয়েছো? হ্যাঁ। সে চুপচাপ খেতে লাগলো। একবারও রওশনারার দিকে তাকায়নি, না রওশনারা তার দিকে তাকিয়েছে। জোহরা বেগম বলল, তোমার নানি ফোনে জানিয়েছে তাজের বউ যেন তাকে দেখতে যায়, মানে নতুন বউকে দাওয়াত করেছে। যাও ঘুরে এসো। তারপর সাইনা নওমার যাবে। তোমার নানি কোন সময় দুনিয়া ছাড়ে ঠিক নেই, তোমার বিয়েতে আসতে পারেনি। তোমার উচিত বউ নিয়ে দেখে আসা। তোমার বউকে দেখতে চেয়েছে। তাজদার মাথা নাড়ল, হ্যাঁ না কিছু বলল না। সাইনার জ্বর খুব বেড়েছে, জ্বরের সাথে বমি হচ্ছে, পেট ব্যথাও আছে। তার মনে হচ্ছিল সে আর বাঁচবে না, এত কষ্ট হচ্ছিল। তাজদার বাড়িতে ফেরেনি বাবার সাথে তর্কাতর্কি করার পর। ফিরবে না সেটা সাইনা জানে। রওশনারাও ঘর থেকে বের হয়নি। বাড়ির পরিস্থিতি খারাপ। সাইনা তাদের বাড়ি চলে গিয়েছিল। আশরাফ তাকে রাতারাতি হাসপাতালে ভর্তি করিয়েছে অবস্থার গুরুতর হওয়ায়। তাজদার এসে দেখলো সাইনা বাড়িতে নেই। তিতলিকে জিজ্ঞেস করলো। তিতলি বলল, ওদের বাড়িতে গিয়েছে, চলে আসবে বলেছে। তাজদার ভেবেছে সে চলে যেতে বলেছে, সেই জন্য চলে গিয়েছে। তাই সেও রাগের বশে আর খোঁজ নেয়নি। এমনকি আফসার সাহেবকে ফোন করে বলেছে তাদের মেয়ে যেন আর এই বাড়ির চৌখাট পার না করে। আফসার সাহেব হতভম্ব হয়ে গিয়েছেন। এদিকে তাসনুমার হবু শ্বশুরবাড়ি থেকে অভিযোগ এসেছে আনিসের স্যারটি আর কেউ নয়, তাসনুমার মামা শ্বশুর ছিল।